ফরজের শপথ ভঙ্গ করবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন 25 জন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এই তালিকায় উঠে এসেছে একটি নাম, যা নিয়ে আলোচনা এখন সবচেয়ে বেশি। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতা সার্জিস আলমের শ্বশুর অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমান। লুৎফুর রহমান এতদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোমবার আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের 95(1) অনুচ্ছেদ অনুযায়ী এবং প্রধান বিচারপতির পরামর্শক্রমে তাকে ও আরও 24 জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মেয়াদ থাকবে সর্বোচ্চ 2 বছর। জগতের সকলে সুখী হোক, সকলের নিরাময়। তবে নিয়োগের তালিকায় রাজনৈতিক সংযোগ থাকায় স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে এই নিয়োগ। একজন রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ আত্মীয় বিচারপতির পদে আসীন হওয়া নিয়ে নানা প্রশ্ন উঠছে। যদিও সরকার বলছে সব নিয়োগই হয়েছে আইনি প্রক্রিয়া ও সংবিধান অনুযায়ী। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা ও আস্থার প্রশ্নে এই নিয়োগ ভবিষ্যতে কি প্রভাব ফেলবে, সেটাই এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।